টিকটক আইডি লগ ইন করার সময় আপনাদের কি কোড বা ওটিপি আসতেছে না? যদি এটার সঠিক সমাধান আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে। তাহলে আপনারা এটার সঠিক সমাধান পেয়ে যাবেন এবং খুব সহজে টিকটক লগ ইন করার সময় কিন্তু আপনাদের কোড বা ওটিপি চলে আসবে। তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আপনারাও দেখতে থাকেন কীভাবে এই সমস্যাটা সমাধান করবে। আমি সর্বপ্রথম আমার ফোন থেকে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে নিচ্ছি। আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে দেখতে পারবেন সার্চবারে ক্লিক করবেন। আপনারা এখানে টিকটক লাইট লিখে সার্চ করে দিবেন। অবশ্যই টিকটক লাইট লিখে সার্চ করে দেবেন। তারপর টিকটক যে লাইট অ্যাপ্লিকেশনটা আছে এটা চলে আসবে। এটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য এখানে ইনস্টল লেখা থাকবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, অবশ্যই যাদের ইনস্টল করা থাকবে তাদের যদি আপডেট চায় অবশ্যই আপডেট করে নেবেন তারা। এখন আপনারা যদি টিকটকে এই কাজটা করেন সেমভাবে টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এবং টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের আপডেট করে নিতে হবে। আমি লাইট দিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে সমস্যাটা সমাধান করবেন। আর হ্যাঁ, যাদের টিকটক অরিজিনাল অ্যাপসে না হয় তারা অবশ্যই টিকটক লাইটে চেষ্টা করবেন। পরবর্তীতে আপনারা কী করবেন, টিকটক অরিজিনাল অ্যাপসে লগ ইন করে নিয়ে আসতে পারবেন। তো তারপরে আপনাদের ফোন থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। যার পর এখান থেকে আপনারা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন। ফোনের সকলের ফোনে আছে, এখানে চলে যাবেন। দেন এখানে দেখতে পারবেন আপনাদের টিকটকটা এখানে দেখা যাবে এবং যাদের এখানে আসবে না তারা নিচে দেখতে পারবেন অল অ্যাপস। এই অল অ্যাপসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা টিকটক বা টিকটক লাইট যে অ্যাপ্লিকেশনটা এটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমার যে এই যে টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে নোটিফিকেশনের উপর ক্লিক করে দেব। দেন এখানে আমরা দেখব সব কিছু পারমিশন অ্যালাউ আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অফ আছে, তো এটা আমরা অন করে দেব। আপনারা অন করে দিবেন। দেন তারপর নিচের পারমিশনটা, এই পারমিশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে সবগুলো পারমিশন আপনারা এখান থেকে দিয়ে দিবেন, অন করে দিবেন। এরপর ফিক্সারে ক্লিক করে দেবেন। আপনাদের ফোনে অন্য অপশন থাকতে পারে, অবশ্যই এখান থেকে সবগুলো অপশন এনেবল করে দেবেন আপনারা। দেন এগুলোর কাজ শেষ হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে এখন আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটা লগ ইন করার জন্য চলে যাবেন। সব কিছু রিফ্রেশ করে দিবেন। দেন আমি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এরপর আপনারা সেমভাবে লগ ইন করার জন্য প্রোফাইলে চলে যাবেন মিতে। দেন এখান থেকে এখন আপনারা লগ ইন করার জন্য নিচে দেখতে পারবেন লগ ইন। এই লগ ইনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলেছেন এখানে ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবে। এরপর যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা টিকটক অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। অবশ্যই আপনার সেই ফোন নাম্বারটা কিন্তু থাকতে হবে। অনেকের ফোন চুরি হয়ে গেছে বা সিম নষ্ট হয়ে গেছে, এরকম কোনো অ্যাকাউন্ট কিন্তু আনা সম্ভব না, অবশ্যই কোড লাগবে। তো সেই নাম্বারটা দিয়ে এখানে সেন্ড করে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ফোনের এই নাম্বারে একটা কোড যাবে 4 সংখ্যার, ওই কোডটা এখানে আপনারা দেখে নিয়ে আসবেন। অবশ্যই এখন দেখবেন কিন্তু আপনাদের কোড চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কল করে দিবে অথবা কোড তারা মেসেজ করে দিয়ে দিবে। তো আমার যেহেতু কল করে দিছে অবশ্যই এই কলের কিন্তু শেষের 4 সংখ্যা কিন্তু হচ্ছে আমার কোড। অবশ্যই আপনারা ফোন রিসিভ করে শুনতে পারেন বা শেষের 4 সংখ্যা দিয়ে দিলে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি 4 সংখ্যা দিয়ে দিছি। এখন আপনাদের সামনে কিন্তু কোড চলে আসছে এবং লগ ইন হয়ে গেছে। এগুলো এনেবল করার কারণে অবশ্যই আপনাদের যদি এরকম সমস্যা দেয় কোড আসে না তাহলে অবশ্যই এখান থেকে সবগুলো পারমিশন এনেবল করা লাগবে। তাছাড়াও আপনারা ফোনে 1000 বার লগ ইন করলেও কিন্তু আপনাদের কোড আসবে না। এরকম কোড না আসার কারণে আপনারা কিন্তু টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। তো মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো ছিল কীভাবে আপনারা কোড না আসলে কীভাবে সমাধান করবেন। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো বলা লাগে না, এগুলো আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।